শীতে সবাই আরাম করবে, শুধু ঘরের রাঁধুনি ছাড়া। তো আমি হলাম আমার ঘরের রাঁধুনি। আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো মন ক্ষুণ্ণ নেই, আমি সন্তুষ্ট। আমার ছেলে মেয়ে সবাই আরাম করবে, আমি তাদের জন্য একটু আরামটাকে আরও ডেভেলপ করার জন্য একটা চিকেন ভুনা করলাম। এত সুন্দর, এত টেস্ট হয়েছিল কি বলবো। তো কিছু মশলা রেডি করে নিলাম, আমি পেঁয়াজ বেটে নিলাম, আদা রসুন বেটে নিলাম, আর হচ্ছে এইখানে হচ্ছে মরিচ, ধনিয়া আর জিরা আর গোটা কয়েক গরম মশলা নিলাম। চুলা আগুন ধরে দিচ্ছি আর মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রাখলাম যাতে পানিটা ঝরে যায়। তেল গরম করে এতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। বাটা মশলা রান্না করলে যে কোনো খাবার খেতে এমনিতে বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় লাড়কির চুলার রান্না তাহলে তো আর কথাই নেই, সাদা সাদা একেবারে অতুলনীয় স্বাদ হয়ে যায়। তো মশলাটা কিছুক্ষণ ভাজার পরে এবার জিরে, ধনিয়া আর মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। এটা আগে দেই নাই কারণ তাহলে মশলাটা পুড়ে যাবে, এতে কালারটা নষ্ট হয়ে যাবে। তো মশলাটা এখন ভাজা হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব। এখন আর বেশি মশলাপাতির ঝামেলা নাই, দেবো স্বাদ মতো নুন আর দেবো হলো হলুদের গুঁড়ো। এই দুটো মশলা দিয়ে একেবারে ভালো করে নেড়ে চেড়ে তেল উঠিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে। এবার আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে একেবারে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কষানোর জন্য আমি আলাদা পানি দিব না, যে পানিটা মুরগির মাংস থেকে বের হবে সেই পানিটা দিয়ে আমি মিডিয়াম হিটে মুরগির মাংসটাকে কষিয়ে নেব। মুরগির মাংসটা যখন ভালো করে একেবারে সুন্দর করে কষানো হয়ে যাবে, পানিটা শুকিয়ে আবার তেল উঠে যাবে, তখন মনে হবে যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি গরম পানি দিয়েছি, আমি চেষ্টা করি রান্নায় গরম পানি ব্যবহার করতে, এতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো এটা আগে কষানো হয়েছে, এবার আবার পানি দিয়ে এটাকে রান্নায় দিয়ে দিলাম। যখন ঝোল কমে আসছে, এই ঝোলটা কিছুক্ষণ পর আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো এবার আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো হয়ে গেল আমার মুরগির মাংসের ঝাল ঝাল ভুনা রেসিপি। তো কেমন হলো অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার শেষে অবশ্যই লাইক করে যাবেন, ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।